জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ রবিউল আখির মাস শুরু হয়ে গিয়েছে। রবিউল আউয়াল মাসের পর এই মাসও আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের জন্য অত্যন্ত বিশেষ একটি মাস। কারণ রবিউল আউয়ালে সরদারে আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মাহফিল সাজানো হয়। আর রবিউল আখির মাসে সরদারে আউলিয়া হুজুরে গাউসে পাক সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর গিয়ারভি শরীফ পালন করা হয়। আলহামদুলিল্লাহ রবিউল আখির এই মুবারক মাসে মাদানী চ্যানেল তার দর্শকবৃন্দদের জন্য নিয়ে এসেছে খুব বিশেষ একটি প্রোগ্রাম, যার নাম ছোটদের গাউসে পাক। জি, আমাদের অনুষ্ঠানের নাম কি? ছোটদের গাউসে পাক। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ মাহাদি। জি, পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। মোহাম্মদ আব্দুল্লাহ আক্তারি। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। গাজী নূর মোহাম্মদ। জি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমাদের বাম দিকের বন্ধুর কাছে। জি, প্রথম বন্ধু। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আমার নাম মোহাম্মদ আলফি। আরফিন। জি মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ তোহা। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নেই। জি, চলে যাও আমাদের নূর মোহাম্মদ ভাইয়ের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم। প্রিয় ছোট বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের নূর মোহাম্মদ ভাই আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। আসুন এবার আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। আজ আমাদের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে কালাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান
জানো প্রাণ হতে প্রিয় জিলানি। যে আমাদের প্রথম সেগমেন্টের নাম কি? কালাম। জি, কালাম কে পাঠ করবেন? জি, চলে যাবো আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কাছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি। তোমার দরবার দয়াল ভান্ডার রসুলে আরবি। তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি। অসহায়তে তুমি সহায় রসুলে আরবি। অসহায়তে তুমি সহায় রসুলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি। দুজাহানে তুমি বাদশাহ রসুলে আরবি। দুজাহানে তুমি বাদশাহ রসুলে আরবি। তুমি নবী দেরো সরদার রসুলে আরবি। তুমি নবী দেরো সরদার রসুলে আরবি। অস্ত্র বেজায় নয়ন নিয়ে রসুলে আরবি। অস্ত্র বেজায় নয়ন নিয়ে রসুলে আরবি। দিও মোরে তোমার দিদার রসুলে আরবি। দিও মোরে তোমার দিদার রসুলে আরবি। শূন্য হাতে ফিরে নেই কেউ তোমার দরবার হতে। শূন্য হাতে ফিরে নেই কেউ তোমার দরবার হতে। কতই মহান তোমার দরবার রসুলে আরবি। কতই মহান তোমার দরবার রসুলে আরবি। তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনা। তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনা। দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি। দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, মাশাআল্লাহ আমাদের আব্দুল্লাহ ভাই আমাদেরকে খুবই চমৎকার ভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, চলুন আমাদের দ্বিতীয় সেগমেন্টটি শুরু করা যাক। আজ আমাদের দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে শিশুদের প্রশ্ন বড়দের উত্তর। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি।
জি, আমাদের দ্বিতীয় সেগমেন্টের নাম কি? উত্তর। জি, এই সেগমেন্টে বিভিন্ন শিশুদের থেকে প্রশ্ন নেওয়া হবে এবং মাদানী চ্যানেলের কোনো মুবাল্লিগ থেকে এর উত্তর নেওয়া হবে। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি, প্রথম প্রশ্নটি কে করবেন? জি, চলে যাবো আমাদের বন্ধুর কাছে। জি ভাই বলুন। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে গাউসে পাক কেন বলা হয়? জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের বন্ধু আমাদেরকে একটি চমৎকার প্রশ্ন করেছে যে হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কেন গাউসে পাক বলা হয়। চলুন বন্ধুরা, আমরা মুবাল্লিগের কাছ থেকে এই প্রশ্নটির উত্তর জেনে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ছোটদের গাউসে পাক। প্রিয় ছোট্ট বন্ধুদের থেকে প্রশ্ন এসেছে, ইনশাআল্লাহ এখন আমরা সেগুলোর উত্তর জানার চেষ্টা করব। প্রথমত তারা প্রশ্ন করেছেন হযরত সাইদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে গাউসে পাক কেন বলা হয়। এর উত্তর হলো গাউস শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। সুতরাং কেউ তার নিকট সাহায্য চাইলে তিনি আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে তাকে সাহায্য করে থাকেন। এই জন্যই হযরত সাইদুনা গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহিকে গাউসে পাক বলা হয়। জি মাশাআল্লাহ, খুবই চমৎকার ভাবে আমাদের মুবাল্লিগ আমাদেরকে প্রশ্নটির উত্তর দিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্নটি কে করবে? জি, আমরা নূর মোহাম্মদ ভাইয়ের কাছে চলে যাব। জি ভাই, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটি হলো গিয়ারবি শরীফ করার মানে কি? জি, আমাদের নূর মোহাম্মদ ভাই আমাদেরকে একটি প্রশ্ন করেছে যা হচ্ছে গিয়ারবি শরীফ করার মানে কি। খুব চমৎকার একটি প্রশ্ন। চলুন আমাদের মুবাল্লিগের কাছ থেকে এই প্রশ্নটির উত্তর আমরা জেনে নিই। দ্বিতীয়ত ছোট্ট বন্ধুরা প্রশ্ন করেছেন গিয়ারবি শরীফ করার মানে কি। এর উত্তর হলো গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি 11ই রবিউল আখিরে ওফাত গ্রহণ করেন। তাই প্রতি চন্দ্র মাসের 11 তারিখে তার ইসালে সওয়াবের জন্য যে খতম ও দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয় তাকে গিয়ারবি শরীফ বলা হয়। মাশাআল্লাহ, আমাদের মুবাল্লিগ আমাদেরকে খুব চমৎকারভাবে এই প্রশ্নটির উত্তর দিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন কে করবেন? জি, চলে যাবো আমাদের মাহাদি ভাইয়ের কাছে। আমার প্রশ্নটি হলো দ্বীনে ইসলামের গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির কি মর্যাদা ও স্থান আছে? জি মাশাআল্লাহ, প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের মাহাদি ভাই আমাদেরকে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। চলুন এই প্রশ্নটি আমি আপনাদের আবারও বলে দিই। দ্বীনে ইসলামে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কি মর্যাদা ও স্থান আছে। চলুন এই প্রশ্নটির উত্তর আমরা মুবাল্লিগ এর কাছ থেকে জেনে নিই। তৃতীয়ত প্রশ্ন করেছেন দ্বীনে ইসলামে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কি মর্যাদা ও স্থান আছে। এই উত্তরটি আমরা আসুন এইভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক আউলিয়া কেরামের ব্যাপারে বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা শুনো, নিশ্চয় যারা আল্লাহর ওলি রয়েছে না তাদের কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। এটা হচ্ছে সকল আউলিয়া কেরামের ব্যাপারে। আর যিনি সকল আউলিয়াদের সরদার তিনি হচ্ছেন হযরত সাইদুনা গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি। সুতরাং তার আরও কোনো ভয় নেই না তার আরও কোনো চিন্তা আছে। আরও একটি জায়গায় আমরা এভাবে জানতে পারি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে কুদসি যে যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে সে যেন আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করল। সুতরাং যিনি সকল আউলিয়াদের সরদার তার মর্যাদা ও মাকাম মাহাত্ম্য কেমন হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, উত্তরটি খুব চমৎকারভাবে আমাদের মুবাল্লিগ আমাদেরকে শুনিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। জি প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলুন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে আপনি কি জানেন। জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি ওদের জান প্রাণ হতে প্রিয় জিলানি।
আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি প্রিয় বাচ্চারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি জানেন গাউসে পাক শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্মের আগে আল্লাহ পাকের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আউলিয়াদের সর্দার হওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় বাচ্চারা, আপনি কি জানেন আমাদের প্রিয় গাউসে পাক শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন জন্মগ্রহণ করেন তখন তার ঠোঁট আস্তে আস্তে নড়ছিল এবং তার জিহবা আল্লাহ আল্লাহ জারি করছিল। সুবহানাল্লাহ। প্রিয় বাচ্চারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি জানেন যেদিন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যেদিন জন্ম হয়েছিল সেদিন জিলান শরীফে 1100 শিশু জন্ম নিয়েছিল। সুবহানাল্লাহ। তারা সবাই ছেলে ছিল এবং সবাই আল্লাহ পাকের ওলি হয়েছিল। সুবহানাল্লাহ। আপনি কি জানেন আল্লাহ পাকের নিষ্পাপ ফেরেশতারা শৈশবে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মাদ্রাসায় পৌঁছে দিতে যেতেন, ফেরেশতারা মাদ্রাসা পর্যন্ত যেতেন। সুবহানাল্লাহ। এটাই হলো দরবারে ইলাহিতে গাউসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মর্যাদা। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট যার নাম হচ্ছে উত্তর দিন। জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি ওদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। জি আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? উত্তর দিন। এই সেগমেন্টটি হচ্ছে আমাদের চতুর্থ সেগমেন্ট। জি আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আমার ডান দিকের মাহাদি ভাইয়ের জন্য। রমজান শরীফে কত তারিখে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্ম হয়েছিল? 1 তারিখে। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। জি আমার প্রশ্নটি হচ্ছে রবিউল সানি মাসে কত তারিখে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস পালন করা হয়? 11 তারিখ। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি আমার তৃতীয় প্রশ্ন পরবর্তী বন্ধুর জন্য। জি নূর মোহাম্মদ ভাই, সংখ্যা অনুযায়ী রবিউল সানি ইসলামীর বছরের কততম মাস? আরবি মাসে রবিউল সানি 4th মাস। জি মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বাম দিকের বন্ধুদের জন্য। কোন হিজরি সালে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জন্ম হয়েছিল? 470 হিজরিতে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি আমার পরবর্তী প্রশ্ন, জন্মগতভাবে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কত পারা কুরআন হিফজ ছিল? 18 পারা। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার পরবর্তী বন্ধুর জন্য। জি হাদিস শরীফ অনুযায়ী জান্নাত কার পদতলে রয়েছে? মায়ের পদতলে জান্নাত রয়েছে। জি মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলুন আমাদের পরবর্তী সেগমেন্ট পঞ্চম সেগমেন্টের দিকে আমরা অগ্রসর হই। আমাদের পঞ্চম সেগমেন্টের নাম হচ্ছে গাউসে আজমের প্রিয় উপাধি সমূহ। জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি ওদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। জি আমাদের নাম কি সেগমেন্টের? গাউসে আজমের প্রিয় উপাধি সমূহ। জি প্রিয় বাচ্চারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেগমেন্টের নাম থেকেই বুঝে গেছেন এই সেগমেন্টে আপনাদেরকে আউলিয়াদের সর্দার গাউসে পাক শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির উপাধি মুখস্থ করানো হবে এবং উপাধির অর্থ বলে দেওয়া হবে। তো চলুন শুরু করি। গাউসে আজম এটি একটি কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অনেক বেশি সাহায্যকারী। এর অর্থ কি? অনেক বেশি সাহায্যকারী। আমি আবারও বলতেছি, গাউসে আজম কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি?
অনেক বেশি জি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আশা করি আপনারাও এই উপাধিটির অর্থ ইনশাআল্লাহ আপনারা মুখস্থ করে ফেলেছেন। চলুন এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, ষষ্ঠ সেগমেন্টে, যার নাম হচ্ছে নারা বা স্লোগান। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। জি আমাদের সেগমেন্টের নাম কি? জি চলুন তাহলে আজ আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টটি শুরু করা যাক। তিনি পীরের পীর, তিনি আউলিয়াদের আমির, সকলের হলেন তিনি বড় পীর, রবের সাথে সম্পর্ক গভীর, হোক রহম হে আমার পীর, সুপারিশ করবেন হে আমার পীর। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি